144 ধারার ভেঙে সমাবেশ করতে চাইলেও প্রশাসনের বাধার মুখে হবিগঞ্জে ঢুকতে পারেননি নাহিদ হাসনাতরা। ফিরে গেছেন জেলা ছাত্রদল সভাপতি সহ শতাধিক জনের বিরুদ্ধে মামলা করে। জুলাই পদযাত্রায় হামলার পর বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জেরে জারি করা 144 ধারা শহরে বলবৎ আছে। ঘোষণা ছিল হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশের, কিন্তু পথেই পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির বহর। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চলে হাতাহাতি। আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকাতে প্রশাসন পরিকল্পিতভাবে 144 ধারা জারি করেছে। তারা আমাদেরকে রক্তাক্ত করবে, তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করবে, আর আমাদেরকে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে দিবে না। এটা হচ্ছে বর্তমানে বিএনপি সরকারের চরিত্র। তো আমরা আমাদের রাজনৈতিক যেটা অধিকার আমরা সেটা করতে যাব। তারা যদি মনে করে, জনাব তারেক রহমান যদি মনে করে যে তিনি ছাত্র দলকে হোক এই ধরনের একটা সন্ত্রাসী বাহিনী পুষবেন, তারা প্রকাশ্যে ঘোষণা করুক, আমরা সেভাবে মোকাবেলা করব। শ্রীমঙ্গল পেরিয়ে আবারও এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। যাত্রা নিরুৎসাহিত করা হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চলে বাদানুবাদ। আপনি আনলফুল কাজ করতেছেন, আমার সিকিউরিটি থ্রেট, আপনি জানেন কি এখানে সিকিউরিটি থ্রেট, আপনি তাদেরকে না আটকে আপনি আমাদেরকে আটকাইতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। 8 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় বহরটি। কিছু দূর এগিয়ে হবিগঞ্জের রশিদপুর এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন নাহিদ হাসনাতরা। আমাদেরকে স্তরে স্তরে বাধা দেওয়া হয়েছে। পুলিশ মৌলভীবাজারে বাধা দিয়েছে, আপনারা দেখেছেন যে ট্রাক দিয়ে বাধা দেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যায় বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে যায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। পরে অনলাইনে মামলা করা হয়। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সহ আসামি শতাধিক। যেহেতু 144 ধারা জারি হয়েছে, কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল স্থগিত, তাহলে আমরা ওইখানে গিয়ে মামলাটা করব। মূলত আজকে মামলাটা করা হয়েছে, আজকের মতো এতটুকুই। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এখানে আমাদের আহত যারা হয়েছে তাদের বিচার, ক্ষতিপূরণ এবং বিচার না হওয়া পর্যন্ত যেসব সন্ত্রাসীদের আমাদের আন্দোলন জারি থাকবে। এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিক ভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একই রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। মঙ্গলবার জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচি ঘিরে পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।